আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো ড্রাগন দিয়ে পুডিং। একদমই ইউনিকভাবে এই পুডিংটা তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে এই ড্রাগন ক্যারামেল পুডিংটা ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই তো এবার এই ব্লেন্ডার জারে আরও 3টা ডিম ফেটে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনিও দিয়ে নিয়েছিলাম, তবে সেই ক্লিপটা নেওয়া হয়নি। এবার এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আসলে এখানে যত বেশি পরিমাণে দুধটা দেওয়া হবে এই পুডিংটা খেতে কিন্তু ততটাই বেশি মজার হবে। আর ভ্যানিলা এসেন্স দেওয়ারও কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে ড্রাগন ফলটা ব্যবহার করেছি। এটারই একটা নাইস ফ্লেভার আসবে এই পুডিং থেকে। ডিমের কোনো এক্সট্রা স্মেলই আসবে না। এবার এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা নাইস লাগছে। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার ক্যারামেল তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিলাম। চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আস্তে ধীরে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। আস্তে আস্তে চিনিটা কিন্তু গলা শুরু হয়ে গেছে। হালকা লাইট কালার করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করব সেই পাত্রে এই ঘিটা ব্রাশ করে দিলাম। এবার সেই ক্যারামেলটা ঢেলে দিব। অবশ্যই সাথে সাথে কিন্তু এই ক্যারামেলটা ঢেলে দিতে হবে, না যে পাত্রে আপনি ক্যারামেলটা তৈরি করেছেন সে পাত্রেই জমে যাবে। খুব দ্রুতই কিন্তু এই কাজটা আমাদের করে নিতে হবে। চারপাশে আমি ছড়িয়ে দিলাম ক্যারামেলটা। ভালোভাবে সেট করে নেওয়ার পর এখানে আমি সেই ব্লেন্ড করে রাখা পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এই পুডিংটা স্টিম করার পালা। তার জন্য এখানে আমি প্রেসার কুকারটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রেই সেম পদ্ধতিতে স্টিম করে নিতে পারবেন। প্রথমে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এখানে পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। খেয়াল রাখতে হবে আমরা যেই পাত্রটা এখানে দিচ্ছি সেই পাত্রের নিচ পর্যন্ত যাতে পানিটা থাকে, বেশি পানি দেওয়া যাবে না। এবার ঢেকে দিব, চুলাটা অন করে দিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কিন্তু হয়ে গেছে। পুডিংয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং কাঠির মধ্যে কিন্তু কোনো কিছুই বেজে আসছে না, তার মানে পুডিংটা হয়ে গেছে। এবার এই পুডিংটা মোল্ড আউট করার পালা। তার জন্য আমি প্রথমে একটি ছুরির সাহায্যে চারো সাইড ভালোভাবে কেটে নিচ্ছি। এবার যে প্লেটে আমি সাজাবো সেই প্লেটটা সামনে রেখে পুডিংয়ের পাত্রটাকে উল্টে দিলাম। আর এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু পুডিংটা খুবই গরম অবস্থায় আছে। পুডিংটা এমনিতেই কতটা আকর্ষণীয়, তবে এর আকর্ষণটা আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি কিছুটা ক্যারামেল শক্ত করে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। সেটাই উপর দিয়ে বিছিয়ে দিলাম। আপনাদের কাছে আমার এই পুডিংয়ের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিম্পল হলেও দেখতে কতটা নাইস লাগছে। আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে আর কতটা সফট হয়েছে।
কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। আর এই পুডিংয়ের স্বাদের ব্যাপারে কী বা বলবো, কোনো তুলনাই হয় না। খুবই মজার ডিলিশিয়াস একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি। পুডিং খেতে কেই না ভালোবাসে বলুন তো। এইভাবে একবার পুডিং তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। একবার এই রেসিপি বানিয়ে খাওয়ালে সবাই আপনাকে রিকোয়েস্ট করবে বারবার এভাবে পুডিং তৈরি করে খাওয়ানোর জন্য। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।